আজকে যে দুর্ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশ, বিশেষ করে দৌলতদিয়া ঘাটে আমরা দেখেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেখানে একটা বাস আপনার পানির ভিতরে পড়ে গিয়ে অসংখ্য মানুষ হতাহত হয়েছে, অসংখ্য মানুষ নিহত হয়েছে। আল্লাহ তাআলা ভালো জানেন কতজন, আসলে তো ওইভাবে গোনা যায় না, কারণ দেখা যায় মায়ের কোলে শিশু থাকে না, দেখা যায় 2 সিটের ভিতরে কেনা 4 জনও ছিল, এখন কতজন যে ছিল তা আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থতার জীবন দান করেন, বলি আমিন। আর যারা এখনো পানির নিচে, এখন আমি মঞ্চে ওঠার আগ পর্যন্ত দেখলাম যেই বাস আপনার পানিতে পড়েছে সেটা এখনো আপনার গভীরতা 30 ফিট নিচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা সেখানে, বাঁচার তো কোনো সম্ভাবনা নাই, তাও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহ তাআলা যা খুশি তিনি তাই করেন। আল্লাহ যেন তার কুদরত দিয়ে আল্লাহ যেন যতগুলো যাত্রী ছিল তাদেরকে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন, বলি আমিন। যারা ইন্তেকাল করেছেন ইতিমধ্যে, যারা ঘোষণা হয়েছে বিভিন্ন জায়গায় যাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তারা বেশ কয়েকজন ঘোষণা হয়েছে যে তারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করেন, বলি আমিন। সম্মানিত ভাইরা, দুর্ঘটনাগুলো কেন ঘটে দেখেন, ওই বাস চালানোর কথা ড্রাইভারের, আর ফেরিতে উঠাচ্ছিল সে হেল্পার। চিন্তা করেন কি ক্রিটিক্যাল জায়গা সেখানে। এটা আমরাও আমাদের জীবনে, ছাত্র জীবনে যখন বাসে যাতায়াত করেছি তখন দেখেছি আমরা, যে বাস ফেরিঘাটে নিয়ে ড্রাইভার সাহেব যান ওনারটা টানতে। আজকে লিখেছে যে উনি নাকি পান খাইতে গেছেন, আর বাস উঠাইতে গেছে যে আপনার হেল্পার বাস উঠাইতে যে সে আর আপনার তার কন্ট্রোল রাখতে পারে নাই, বাস পানিতে নামাই দিয়েছে। এই ধরনের অব্যবস্থাপনার তীব্র নিন্দা আমরা জানাই। বর্তমান সরকারকে আমরা বলবো, বিশেষ করে আপনার মহাসড়ক, এবারে নৌপথ, ট্রেন পথ, এগুলো নিরাপদ করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ যেন সেই তৌফিক বর্তমান গভর্নমেন্টকে দান করেন, বলি আমিন। বিপদ মুসিবত যা আসে সব অধিকাংশটা আমাদের নিজেদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যেই বিপদ মুসিবত তোমাদের আসে সবটা তোমাদের নিজেদের, অধিকাংশটা তোমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল ধরনের বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, বলি আমিন।